আমি মাওলার জাহান্নাম দেখে নাই, কিয়ামতের ময়দান দেখে নাই, কবরের শাস্তির মধ্যে পড়ে নাই, মৃত্যুর সময় যে কঠিন আযাব হবে এইটাও দেখে নাই। আর কোন বান্দারা আমি আর মাওলার এত ভয় কেন? ফেরেশতারা বলে, মাবুদ গো, যদি দেখতো তবে আপনার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়িয়া ইবাদত করতে করতে জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আমারে কবর শাস্তির ভয়ে কাঁদতে কাঁদতে এক সময় পানি হয়ে মারা যাইত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাক, আমি মাওলা মাহফিলের ভিতরে যারা আসছে বসছে, যারা আসবে বসবে, শেষ মুনাজাত দিয়ে বাড়িতে চলে যাইবে, আমি মাওলা প্রত্যেককেই মাফ করিয়া দিব। যে বান্দারা আমি মাওলার কালাম শুনবে, আমল করার নিয়ত করবে, আমি মাওলার জাহান্নামের আযাব গজব তাদের থেকে উঠিয়ে দিব। শুধু তাই নয়, আমি মাওলা মাহফিলের ভিতরে যারা বসছে তাদের সকলকে জান্নাত দান করিয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের দীর্ঘ একটা আয়াত, হুমুল জালিসা ইলা ইয়াসকা জালিসাহুম, এই মজলিস এত দামি মজলিস, যারা আসবে বসবে, বয়ান শুনবে, তওবা করবে, উলামায়ে কেরামের সাথে থাকবে, নিয়ত করবে, কোরআন হাদিস পড়বেই, আমল করবে, নিয়ত করবে, আমি মাওলা সকলকে মাফ করিয়া দিব, জান্নাত দান করিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, আসমান জমিন বরাবর আল্লাহ তাআলা নেক দান করে দিয়েছেন। একবার কোন বান্দা যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ পড়ে, তার আমলনামায় 1000 নেকি জমা হয়ে যায়, তার 1000 গুনাহ কাটিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারে, তার আমলনামায় 1000 নেকি জমা হয়ে যায়। নেকি কি জিনিস তা তো আমরা জানি না। কোন বান্দা যদি মাহফিলে আসে, মাহফিলে বয়ান শুনিয়ে শেষ মুনাজাত দিয়া বাড়িতে চলে যায়, আল্লাহর কুতুব বলেন তার আমলনামায় 50 লক্ষ নেকির কোন কিছুতেই জমা হইতে পারে না। আল্লাহ পাক যদি কবুল করেন 50 লক্ষ নেকি, কেন 50 কোটি নেকি দিতে পারেন কিনা? নেকি কি জিনিস সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নেকি কি জিনিস তা তো আমরা জানি না। আল্লাহর হাবিব ফরমান, হে সাহাবারা, এই উহুদ পাহাড় দেখছো, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল পাশ, কয়েক মাইল উঁচু, এতে রয়েছে কত কোটি কোটি পরিমাণের পাথর, একমাত্র মাওলা ছাড়া কেউ জানে না। সমস্ত পাথরগুলি যদি আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন, হীরা মণি মুক্তা বানায় দিতেন, এই স্বর্ণ হীরা মণি মুক্তার পাহাড়ের যত দাম হইত, তার চাইতে ছোট্ট একটা নেকির দাম 1000 গুণের, লক্ষ গুণে, কোটি গুণে দামি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে পুরুষেরা, হে তোমরা তোমরা শুনে রাখো, প্রত্যেকের মৌতের কষ্ট হইবে। আল্লাহ তাআলা বলেন কিতাবে লেখে, হাত্তা দুনিয়া গরবা মুসান তানা গরতা চাবে মান সরবতে দিদার বাইআ দে মাহবুবে মান। নাফরমান বদমান বেনামাজি বেপরদা সুৎখোর ঘুষখোর জিনাখোর
এদের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আসে হাজির হয়ে যাবে, ওই নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকে আজরাইল আলাইহিস সালামের মাথা মানে পা ধরিলে এক হাত মারছে আর এক হাত ধরিবে, তামাম পৃথিবীর শরীর, তামাম শরীরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গুঁড়া দিয়ে আপনার ঝিলকি বাহির হইতেছে। আজরাইল আলাইহিস সালামের নীল দিঘির মতো দুইটা চক্ষু ওই নাফরমানের দিকে চাইয়া যখন চোখরা মারবে, নাফরমানের রূহটা তার শরীরের 360টা ঘোরা দিয়া আল্লাহু আকবার সুতা সুতি করা শুরু করিয়া দিবে। নাফরমানের এত বেশি পানি পিপাসা লাগবে, 7টা সমুদ্রের পানিও যদি নাফরমান থেকে পান করানো হয়, ওই নাফরমানের পানি পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালাম হাত মারিয়া বললেন, ওরে কবি, আর জীবন মাওলার তোমার কান থেকে বাগিয়ে গেছো, মাওলার নামাজে হুকুম করছে নামাজ পড়লাম, মাওলার ফরমান হুকুম করছে হারাম নামাজে হুকুম করছে, আর জীবন মাওলার তোমার কান থেকে বাগিয়ে গেছো, আজকে মাওলার হুকুম বাগিয়ে গেছে দুনিয়ার জন্য, আজকে আর দেখে যাওয়ার জায়গা পাবি না। এই কথা বলে নাফরমানের রূহটা থর করিয়া কাঁপা শুরু করিয়া দিবে, নাফরমানের আর হুঁশ থাকবে না। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বললেন, নাফরমান বড় শর্ত করিয়া জাহান্নাম কামাই করছে, ওকে জাহান্নাম না দেখায়া অন্ধটা কবজ করিস না। আল্লাহু আকবার, নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজা করে শ্বাস করিয়া করিয়া যাইতেছে, জাহান্নামের সাপ বিদ্যুৎ হাত করিয়াছে, জাহান্নামের আগুন ধাপ ধাপ করিয়া জ্বলতেছে। গভীর ওই নাফরমানকে একেবারে খাইয়া বেড়াইবে। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবাজিরা, পর্দার ঘরে বোনেরা, খুব খেয়াল করিয়া দেবেন। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহটা খট করিয়া দুনিয়া বানাইলা, কোনি জানো পুরো সিরিয়া সিরিয়া নাফরমানের রূহটা বের করিয়া নিয়ে আসবেন। আমাদের দেশে বড় নাম বড়দিন সাহেব অনেক লোক ছিল, আল্লাহ পাক তাকে ব্যবস্থা নসিব করুন। বড় নাম বড়দিন সাহেব মুখটা গোসল করাইতেন, একদিন এক মুখটাকে গোসল করাইতে না দেখে তার কাপড়ের নিচের পুরুষাঙ্গটা নাই, পুরুষাঙ্গটা পেটের ভিতর চলিয়া গেছে। আল্লাহ বড়দিন সাহেব হুঁশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, আহারে আমি মুখটা গোসল করাই, এক মুখটাকে গোসল করতে দেখি তার পুরুষাঙ্গটা পেটের ভিতর চলিয়া গেছে। আল্লাহ কুতুব ডাক দিয়ে বলে, হে বড়দিন সাহেব, মুখটা কেমন ছিল? আরে বড়দিনের পরে মুখটা কোনদিন নামাজ পড়ে নাই, গান বাজনা করতো, শুক্তি পাতার মধ্যে জীবনটা কাটাইয়া গেছে। আল্লাহ কুতুব চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, হে বড়দিন সাহেব, আজরাইল আলাইহিস সালাম যখন এই নাফরমানের রূহটার মধ্যে হাতটা ঢুকাই দিছে, ঢুকায় যখন পরিজা সিরিয়া করিয়া রূহটা করিয়া যখন টান দিছিল, তার পুরুষাঙ্গটা পর্যন্ত পেটের ভিতর চলিয়া গেছে। ও আমার বাবারা,
এখন যদি বলেন হুজুর, কত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, গাউস, কুতুবের মৃত্যু দেখলাম, তাদের তো আজকে একটু চোখ ঘুরে জান গেল। হুজুর কত ফাসিক ফুজ্জার, হারামি, বদমাশ, জানাবাজি, বেপরদা, সুসুর, দুসুর, এদের তো দেখলাম আজকে একটু চোখ ঘুরে জান গেল। হুজুর গো, মওতের কষ্ট তো কিছু দেখলাম না। বাবারা পারবে না মওতের কষ্ট দেখাইতে। এ কি আমার কথা, না কোনো নবী মাওলানার কথা, না স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, তাতে কোনো রকম সন্দেহ নাই। বাবা, আল্লাহ হাবিব ফরমান, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখতেছে, কবর কিন্তু কবর না। আরে মুমিন মুমিনাদের জন্য এই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে। কোন কোন হারামি, বদমাশ, বেনামাজের কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আরে কিয়ামত পর্যন্ত কেবল উল্টায়া পাল্টায়া পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আরে নাফরমানের ক্ষেত্রে আযাব সহ্য করতে পারবি, ওই কবর আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। দুনিয়ার মামলা নিম্ন কোর্টে হারিয়ে গেলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আল্লাহ পাস করে জিতার আশা করা যায়। কিন্তু গুনাহগার হয়ে মাওলার নাফরমান হয়ে যদি কবরে যায়, কবরের মধ্যে আল্লাহর 99টা সাপ জমা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কেবল উল্টাইয়া পাল্টাইয়া পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আল্লাহর হাবিব ফরমায়, লাউ নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাবরা। ওইরকম একটা সাপ যদি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা ফুট দিত, তামাম দুনিয়ার মানুষ, গরু, ছাগল, গাছপালা, তরুণতা সব জ্বালায় করে সারসার করিয়া বাড়াইবে। এইরকম একটা না, দুইটা না, 99টা সাপ কবরের মধ্যে জমা হয়ে যাবে। আরে কি যে যন্ত্রণা! সমস্ত সাপগুলি নাফরমানকে পেঁচায়া পেঁচায়া এক একটা কামড় দিবে, এক একটা কামড়ের যন্ত্রণা 40 বছর পর্যন্ত বিষ ক্রিয়া, ব্যথা, বেদনা, যন্ত্রণায় ছটফট করতে থাকবে। নাফরমানের হুঁশ থাকবে না। আরে আল্লাহর হাবিব ফরমান, কোন কোন নাফরমান, বদমাশ, বেনামাজের কবরের মধ্যে একটা অন্ধ বয়রা ফেরেশতা মাওলা পাঠিয়ে দিবেন। ওই অন্ধ বয়রা ফেরেশতার হাতে এমন শক্তিশালী একটা গুর্জু থাকবে, ওই গুর্জু দিয়ে যদি দুনিয়ার পাথরের পাহাড় উপরে একটা আঘাত করতো, পাথরের পাহাড়টা দুলায় মিশিয়ে যাইত। আহারে ওই গুর্জু দিয়ে নাফরমান, বদমাশ, বেনামাজি, বেপরদা বাবারা ওই নাফরমানের মাথার মধ্যে এক একটা পিটন মারবে। এক একটা পিটনে মাথা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, আর মগজগুলি ছিন্ন বিচ্ছিন্ন হইয়া আল্লাহু আকবার বিভিন্ন জায়গায় করিয়া থাকবে। মাওলার হুকুমে আবার মগজগুলো মাথার মধ্যে আসিয়া যাবে, আবার পিটন মারবে। এভাবে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। বাবা, সহ্য করতে পারবি? ওই কবর আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, এখন যদি বলেন হুজুর কত কবরের কাছে গেলাম,
কত নাফরমান বদমাশ যারা নদীর কবরের কাছে গেলাম, কবর থেকে তো কোনো ঘুমানো শুনলাম না। কত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, গাউস কুতুবের কবরের কাছে গেলাম, তাদের কবর থেকে তো কোনো ব্যবস্থার সুযোগ পাইলাম না। হুজুর কই, কিছুই তো দেখলাম না, বাবার পারবো না, কবর আজম দেখাইতে পারবো না, কবরের মধ্যে যে জান্নাতের বাতাস সেটাও কিন্তু আমি দেখাইতে পারবো না। আল্লাহ সত্যই দেখাইতে পারবো আপনারা যদি আপনাদের রূহটা যার যার হাতে নিয়ে আমাকে দেখাইতে পারে। এটা আমার কোনো কথা না। আপনার তারা বলেন কুলুর রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলে দিন রূহু হলো আমার প্রতিপালকের আদেশ, এর বিষয়ে মানুষদেরকে সালাম দিয়া বলদান করি না। আল্লাহ আমার হাবিবুল্লাহ, আপনি জানা দিন আমি যে প্রত্যেকের মধ্যে একটা রূহ দিলাম, ওই রূহটা কালো না বড়, মোটা না চিকুন, বড় খাটো, কেউ কোনদিন দেখবে না, কাউকে দেখাইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের প্রত্যেকের মধ্যে যে রূহ আছে তাতে সবাই বিশ্বাস করেন। এখন যদি বলি আপনাদের রূহ গুলো যার যার হাতে নিয়ে আমাকে একটু দেখান, পারবেন না দেখাইতে। কেন এত বুদ্ধিমানী হচ্ছে না? আল্লাহ আল্লাহ বলে আব্দুল করিম, হে ফজলুল করিম, হে রহিমা খাতুন, তোর আব্বাকে তোরা মাটি দাস কেন? বলে যে আমার আব্বা মারা গেছে, এই জন্য খবর দিলাম। আমার মাওলা বলেন আফালা তাতাফাক্কারুন, হে বান্দা একটু চিন্তা করিয়া দেখলে না? আফালা তাকিলুন, হে বান্দা একটু বুদ্ধি খাটায় দেখলে না? তোর হাতও ভাঙ্গে নাই, পাও ভাঙ্গে নাই, মাথা ভাঙ্গে নাই, উত্তর দিয়ে মরিয়া গেছে, ভিতরে রূহ নাই। আল্লাহ পাক বুঝা, হে বান্দা তোর মধ্যে, তোর আব্বার মধ্যে একটা রূহ রাখিয়ে আমি হাঁটাইতে পারলাম, চালাইতে পারলাম। জীবনে কোনদিন রূহ দেখতে পারলি না, কাউকে দেখাইতেও পারলি না। হে বান্দা, আমি মাওলা আমার কালামের মধ্যে, আমার হাবিবের হাদিসের দ্বারা ফেরেশতা কবর আযাব, মওতের কষ্ট, বেহেশত দুজক বুঝি গোপন রাখতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বুদ্ধিমানের দল, হে চালাকের দল, যত চালাকি করো, যত বুদ্ধি খাটাও, আমি মাওলার দরবার থেকে কিন্তু বারবার জায়গা না। হে বান্দা বুঝো, কিসমত ভালো থাকলে বুঝবে, আর যদি কিসমত খারাপ হয়ে থাকে কিয়ামত পর্যন্ত বুঝাইলেও আল্লাহ আকবার বুঝে আসবে না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব খেয়াল করিয়ে নিবেন। আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়ে তৈরি করেছেন, একটা হইল রূহ, আরেকটা হইল শরীর। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোর ওই শরীরটার নাম রাখলাম আমি দুনিয়া, ওর ভিতরে যে একটা রূহ দিলাম, এই রূহটার নাম রাখলাম আমি আখিরাত। হে বান্দা, তোর এই শরীরটার নাম দুনিয়া, এই শরীরের হাত দেখবে, পা দেখবে, আল্লাহু আকবার, লম্বা না চিকুন, কালো না খাটো নাকি, সব দেখবে, অন্যকে দেখাইতেও পারবে। হে বান্দা, এই শরীরের খাদ্য তা দেখবে, অন্যকে দেখাইতেও পারবে। আল্লাহ পাক বলেন, বান্দা, ওর ভিতরে যে একটা রূহ দিলাম, এই রূহটা কালো না দরা, মোটা না চিকুন, লম্বা না খাটো, কেউ কোনোদিন দেখবে না, কাউকে দেখাইতেও পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এই রূহের খাদ্য নামাজ, রোজা, হজ, যাকাত,
পর্দা খুশিটা কেউ কোনোদিন দেখবে না, কাউকে দেখাইতেও পারবে না। বাবারা, ওর মধ্যে একটা রুহু রাখিয়া মাওলা হাঁটাইতে পারবেন, চালাইতে পারবেন, জীবনে কেউ দেখলো না, কাউকে দেখাইতেও পারলো না। মাওলা বুঝান ফেরেশতা কবরে আযাব মন্ত্র কষ্ট দেওয়ার বুঝি আমি মাওলা গোপন করিয়া রাখতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা খুব খেয়াল করেন, হে বান্দা তোর ভিতরে দুইটা চক্ষু আছে, তোর শরীরের উপরে দুইটা চক্ষু আছে। শরীরের চক্ষুর নাম রাখলাম আমি দুনিয়া, ভিতরে যে দুইটা চক্ষু আছে, রুহুর মধ্যে দুইটা চক্ষু আছে, ওই দুইটা চক্ষুর নাম রাখলাম আমি আখিরাত। আহারে দুনিয়ার চোখের উপর যদি আছে মারো, চারটা দিয়ে আঘাত করো, এই যে দুইটা চক্ষু অন্ধ হয়ে যাবে, দুনিয়ার আর কিছুই দেখবে না, কাউকে দেখাইতে পারবে না। বাবারা, এখন অন্ধ লোক বিশাল এক মুখ দিয়ে চলতেছে, সম্মুখে বিরাট একটা গল্প, পাশে কয়েকজন চক্ষুরা মানুষ, তারা ডাক দিয়ে বলে, বাবা আপনি অন্ধ মানুষ, সম্মুখে বিরাট একটা গল্প, খুব সাবধানে যাইতে হবে, যদি আপনি একা অগ্রসর হন ওই গল্পের মধ্যে পড়িয়ে যাবেন। অন্ধ লোক যদি না মানিয়া যদি ওই মুখ দিয়ে চলতে থাকে, আহারে ভুল করিয়া ওই গর্তের মধ্যে পড়িয়া যাবে, সাপ বিচ্ছুদের জড়ায় ধরবে, আর কোনদিন হাজার আফসোস করলেও ওই কুয়া থেকে গর্ত থেকে উঠা সম্ভব হবে না। ঠিক বাবারা, তোমার আমার কোন অবস্থা কিন্তু গুনাহ করতে করতে বন্ধ হয়ে গেছে, এটা আমার কোন কথা না, কোন মৌলবী মাওলানার কথাও না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থির চক্ষু অন্ধ হয়। বাবা, দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ দেখে, আল্লাহ শরীর চক্ষু ঠিকই আছে, গুনাহ করতে করতে কলবের দুইটা চক্ষু আমাদের অন্ধ হয়ে গেছে। বাবা খুব খেয়াল করিয়ে নিবেন, আপনি আমি গুনাহ করতে করতে অন্ধ হয়ে গেছি, গুনাহের কাজে আরাম পাইয়া, বেরোজায় আরাম পাইয়া, বেপরদায় আরাম পাইয়া, সুন্নতের খেলা বন্ধ চলে আরাম পাইয়া, হাফ সার ফুলসাতে আরাম পাইয়া, আর দুনিয়াতে চলতেছি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর চক্ষুরে মানুষ, তাম দুনিয়ার উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম চক্ষুরে মানুষ, তারা ডাক দিয়া বলতেছেন, বাবারা খবরদার, খবরদার সম্মুখে যাবে না, সম্মুখে গেলে কিন্তু জাহান্নামের গর্তের মধ্যে পড়িয়া যাবি। আরে উলামায়ে কেরামের কথা না মানিয়া যদি সম্মুখে অগ্রসর হও, ভুল করিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা। উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, উলামায়ে যা বলে তাই শোনো, তাদের পিছনে পিছনে থাকো, কোরআন হাদিস অনুযায়ী চলো। আর এখন যদি বলেন, আরে আমি দেখিও না, বিশ্বাসও করি না, গুনাহের কাজে আরাম পাইয়া, বেরোজায় আরাম পাইয়া, পাপে আরাম পাইয়া এখন চলতেছি, কত মজা, সুখের বিশাল বিশাল বিল্ডিং তৈরি করে, যদি গাড়ি বাড়ির মালিক হইতেছে, ঘুষ খাইয়া মালিক হইতেছে, গুনার কাজের মধ্যে কত আরাম। আর মুমিন বান্দারা একবার খাইলে আর একবার খাইতে পারে না, কত কষ্ট। কত খোলা মানুষ 1,00,000 বা 2,24,000 পয়গম্বর কথা বিশ্বাস করিয়া, তামাম দুনিয়ার উলামায়ে কেরামের কথা বিশ্বাস না করিয়া যদি
গুনাহের কাজ ছাড়তে না পারো, আহারে আজরাইল আলাইহিস সালাম আসিয়া যখন পিছন দিক দিয়ে ধাক্কা দিবেন, ঘুম করিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাব, তখন কিন্তু হাজার আফসোস করলেও আর জাহান্নাম থেকে আসা যাবে না। ও আমার যুবক বাবারা, আমাদের হাতে পায়ে ধরিয়ে ধরি, গুনাহ ছাড়ো, গুনার তাদের কাছেও যাবে না। এখন যদি তুমি বলো চক্ষুরার মানুষ কি এখনো দুনিয়াতে আছে? বাবারা, হাজার হাজার চক্ষুরার মানুষ দুনিয়াতে আছে, এখনো আছে। চরমর আল্লাহ কুতুবের কাছে এক আল্লাহ ওয়ালা মুরিদ যায় বলে, হুজুর আমি এক জায়গা দিয়ে রওনা করছি, দেখি একটা লোকের জানাজা হয়ে গেছে, খুবই বড় লোকের জানাজা, হাজার হাজার চক্ষু, হাজার হাজার লোকের সমাধান। আরে মনে করলাম জানাজা দিয়া যায় সোয়াব হইবে, হুজুর আমি জানাজা দাঁড়ায় গেলাম, আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল। আমার লোকটার জন্য যে কবর খনন করছে, ওই কবরের মধ্যে অসংখ্য সাপ পাড়াদড়ি আছে, এমন সাপের ছবি আমি জীবনে কোনোদিন দেখি না। হুজুর আমার চোখ দুইটা আহারে ওই মোরা কবরের মধ্যে চলিয়া গেছে, এমন সাপ কোনোদিন দেখি নাই। আল্লাহ কোন রকমের জানাজা শেষ করলাম, জানাজা শেষ করিয়া এক লোককে জিজ্ঞাসা করলাম, তিনি বলেন বাবা লোকটা কোনদিন নামাজ পড়ে নাই, গান বাজনা করত, ফুর্তি ফার্তার মধ্যে জীবনটা কাটাই দিছে, শুধু টাকার পিছনে ঘুরছে। বাবা আমি শুধু বলি আসলাম, নামাজের কাফারা না দিয়া, গুনাহের কাফারা না দিয়া একে কবরে লাগবো না। আহারে আল্লাহর কুতুব বলেন, বাবা তুমি কি কই দেখছো? জাহান্নামের আগুন গজব, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো ওই নাফরমানের কবরের মধ্যে মামলা রেখে দিছে। ওই সেই দিন কয়েকদিন আগে স্বপ্ন দেখলাম এক যুবককে কবর দিতেছি, আহারে কবরের মধ্যে শুয়ে দিছি, আরে ওই কাপড়ের ভিতর থেকে বিশাল এক সাপ আমাদের দিকে ধোঁয়া আসতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ সজাগ হয়ে গেল, কিছুক্ষণ বসিয়া রইলাম, চিন্তা করলাম আরে আমরা যে কত গুণার মধ্যে নিমজ্জিত। চরমর আল্লাহর কুতুব চরমরের জড়িয়ে শুয়ে আছেন, ইন্তিকালের কয়েকদিন আগে সদরঘাটের মাহফিলে খুদার কসম দিয়ে বলেছিলেন, কয়েক বছর আগে আহারে আমি যখন সবসময় জিকিরে হাত থাকতাম, আল্লাহ একদিন এক জায়গা দিয়ে রওনা করেছি, মেহের মুন্সি নামে এক লোক আমাকে একটা কবর জিয়ারত করার জন্য অনুরোধ করায় কবরের পাশে দাঁড়াইলাম। আরে কবরের মাটি আমাকে উল্টাইয়া ফেলায় দেয়, কবর দিকে তাকাইয়া দেখি লোকটার জন্য আল্লাহ লোকটাকে কবর রাখছে, আহারে হাত পাও ভাঙ্গিয়া উল্টাইয়া ফেলাইয়া রাখছি। আল্লাহ শিকল দিয়া, আগুনের শিকল দিয়ে পিছন দিক দিয়া টান দিয়া আহারে ফেলাইয়া রাখছে, জিহ্বাটা টানিয়া নাভির স্থল পর্যন্ত আনা হয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমি বেহুশ হয়ে গেলাম। আহারে যখন হুশ ফিরে আসলো, মুন্সি সাহেবকে ডাক দিয়ে বললাম, হে মুন্সি সাহেব একটা সুদখোরের কবরের কাছে কেন আমাকে নিয়ে গেলে? আরে সুদ খাওয়ার কি যে মজা দুনিয়াতে পেয়ে গেছি, তোমার আমার চক্ষু নাই বলে আমরা কিছু দেখি না। 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহু আকবার তারা ডাক দিয়ে বলতেছে, খবরদার গুনার দ্বারের কাছে যাইও না, গুনাহ করিয়া যদি কবরে যাও আজরাইল আলাইহিস সালাম আরে মুটে এমন ভাবে কবর করবে, 1000 ছুরির একটা ছড়া আল্লাহু আকবার পেটের ভিতরে ঢুকাইয়া দিবে, পা থেকে মাথা পর্যন্ত টানতে থাকবে, টানতে টানতে দেহটা বের করিয়া নিয়ে যাবে। আহারে কি যে শাস্তি!
সহ্য করতে পারবে, আমরা তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।